শেখ হাসিনার মোক্ষম চালে ভেস্তে গেল ইউনূস সরকারের সাজানো নির্বাচনের নাটক। বাংলাদেশের নাগরিক হওয়ার পর গ্রেপ্তার হতে পারে তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তীব্র সংকটের সূচনা করছে। ২০২৩ সালের আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই দেশটির রাজনীতিতে যে গভীর অস্থিরতা দেখা দেয় তা একের পর এক নেতিবাচক ঘটনা সৃষ্টি করে। শেখ হাসিনার দেশ ছাড়ার পর দেশে তার দলের নেতাকর্মীদের ওপর বিএনপি জামায়াতের হামলা এবং সহিংসতা তীব্র হয়ে ওঠে। আইন কানুনের তোয়াক্কা না করে এসব দল তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য ভয়াবহ চাঁদাবাজি, লুটপাট এবং অরাজকতার পথে চলে যায়। প্রশাসন গণহারে তাদের গ্রেপ্তার করতে শুরু করলে পরিস্থিতি আরও সংকটময় হয়ে ওঠে। এরপরই অবৈধ ইউনূস সরকারের হাত ধরে শুরু হয় একটি সাজানো বিচার প্রক্রিয়া, যার মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে ফারিস রায় প্রদান করা হয়। ইউনূস সরকারের এই বিচার ব্যবস্থা, যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি এক বড় ধরনের হুমকি হিসেবে দাঁড়ায়। শেখ হাসিনার সরকার বিরোধী নিষেধাজ্ঞা আরোপের পর ভারতে শুরু হয় আরও একের পর এক চক্রান্ত। ভারত এবং আওয়ামী লীগের একের পর এক চাল দেশের শাসন ব্যবস্থাকে অস্থিতিশীল করে তোলে। এমন পরিস্থিতিতে নির্বাচন ঘোষিত হয় এবং নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে, কিন্তু এই তফসিলও রাজনৈতিকভাবে বিতর্কিত হয়ে ওঠে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ১৭ বছর নির্বাসিত থাকার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসেন। তার এই আগমন নিয়ে দেশে শুরু হয় প্রবল আলোচনা এবং সমালোচনা। তার দেশে ফিরে আসার পর শুরু হয় এক নতুন রাজনৈতিক খেলা। বিশেষজ্ঞরা মনে করছেন, তারেক রহমানের নাগরিকত্ব গ্রহণের পর ড. মোহাম্মদ ইউনূস একটি গ্রেপ্তারি পরিকল্পনা সাজাচ্ছেন। এর মূল উদ্দেশ্য তারেক রহমানের বিরুদ্ধে চলমান সকল মামলা অবৈধভাবে খালাস হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া। আন্তর্জাতিক চাপ এবং ট্রাম্প প্রশাসনের প্রভাবের কারণে তারেক রহমানের গ্রেপ্তারি পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জামায়াতের নিষ্ঠুরতা, তারেক রহমানের দুর্নীতি, চাঁদাবাজি এবং হিংস্রতা। তারেক রহমানের রাজনৈতিক জীবনে একের পর এক বিতর্কিত বিষয় সামনে এসেছে, যা তার বিরুদ্ধের রাজনৈতিক শক্তিকে আরও শক্তিশালী করেছে। বিএনপির সাবেক প্রধান তারেক রহমান দীর্ঘদিন যাবৎ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। বিএনপি জামায়াতের শাসনামলে দেশের বিভিন্ন প্রান্তে দুর্নীতি, চাঁদাবাজি এবং অবৈধ কর্মকাণ্ডে মত্ত ছিল তারেক রহমান। তার সময় রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতার এক ভয়াবহ চিত্র দেশের মানুষকে দেখতে থাকে। তার নেতৃত্বে জামায়াতের সাথে মিলে বহু নৃশংস কর্মকাণ্ড ঘটেছিল, যেখানে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে হিংস্রতা এবং সহিংসতার অভিযোগ রয়েছে। বিশেষ করে বিএনপির শাসনামলে জামায়াতের সশস্ত্র হামলা, মব লিঞ্চিং এবং রাষ্ট্রীয় সম্পদের ওপর হানা দেওয়ার ঘটনাগুলি ঘটেছে। রাজনৈতিক দলের প্রতি জনগণের আস্থার অভাব সৃষ্টির মাধ্যমে জামায়াত এবং বিএনপি নিজেদের অবৈধ কর্মকাণ্ডকে বৈধতা দিতে চেয়েছিল। তাদের শাসনামলে দেশের সাধারণ মানুষের ওপর একের পর এক অত্যাচার চালানো হয়েছে। তারেক রহমানের সময়ের ধর্ষণ, হিন্দু নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন। তারেক রহমানের শাসনামলে বাংলাদেশের স্বল্পামত্ত হিন্দু সম্প্রদায়ের ওপর ব্যাপক নির্যাতন এবং ধর্ষণের ঘটনা ঘটেছিল। জামায়াত এবং বিএনপি শাসনকালে, বিশেষ করে ২০০১ সালের নির্বাচনের পর থেকে হিন্দুদের ওপর হামলা এবং ধর্ষণের ঘটনা ঘটতে থাকে। তাদের ঘরবাড়ি, উপাসনালয় এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা এবং লুটপাট চালানো হয়। জামায়াতের নেতারা জনগণের মধ্যে ভয়ভীতি ছড়িয়ে দিয়ে নিজেদের রাজনৈতিক ক্ষমতাকে ধরে রাখতে চেষ্টা করে। এই সময় অনেক হিন্দু নারী ধর্ষণের শিকার হয় এবং তাদের প্রতি দমন পীড়ন বৃদ্ধি পায়। তাছাড়া সারা দেশে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সন্ত্রাস কার্যক্রম এবং ভিন্নমত দমন করার জন্য জামায়াতের বিভিন্ন বাহিনী তৈরি করা হয়েছিল। হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা এবং তাদের ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া ছিল নিয়মিত ঘটনা। এই ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের মানুষের জন্য এক গভীর শোকের বিষয় হয়ে দাঁড়ায়। বাংলাদেশের নাগরিকত্ব লাভের পর তারেক রহমানের গ্রেপ্তারি হুমকি।
বর্তমানে তারেক রহমানের রাজনৈতিক প্রভাব এবং সক্রিয়তা নতুন পর্যায়ে পৌঁছেছে, যদিও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তিনি দেশের আইন ব্যবস্থার কাছে দায়বদ্ধ, তবে এখন তাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে তারেক রহমানের বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করার পরিকল্পনা সাজাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তারেক রহমান যদি মুক্ত হন, তবে তার নেতৃত্বে বিএনপি পুনরায় শক্তিশালী হয়ে উঠতে পারে এবং জামায়াতের সাথে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে। এক্ষেত্রে আন্তর্জাতিক মহলও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, বিশেষ করে ট্রাম্প প্রশাসন এবং ভারত সরকারের প্রভাবের কারণে তারেক রহমানের রাজনৈতিক জীবনের এক নতুন দিক সামনে আসছে। অনেকেই বলছেন যে তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা অবৈধভাবে খালাস হতে পারে এবং তার গ্রেপ্তারের মাধ্যমে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করার চেষ্টা হচ্ছে। তবে বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো আশা করছে যে ভবিষ্যতে এই পরিস্থিতি আরও স্পষ্ট হবে এবং দেশের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। একদিকে দেশের নির্বাচন, অন্যদিকে তারেক রহমানের গ্রেপ্তারি পরিকল্পনা। সবকিছুই দেশের গণতন্ত্র এবং ভবিষ্যৎ নির্বাচন প্রক্রিয়ার ওপর গভীর প্রভাব ফেলবে। জামায়াতের নিষ্ঠুরতা, তারেক রহমানের দুর্নীতি, চাঁদাবাজি এবং হিংস্রতার বিষয়গুলো দেশের ইতিহাসে এক গভীর শঙ্কা সৃষ্টি করেছে। তবে দেশের জনগণ আশা করছে যে এসব সমস্যার সমাধান দ্রুত হবে এবং একটি শক্তিশালী সুশাসিত বাংলাদেশ গড়ে উঠবে।